আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। একটু শব্দের দিকে খেয়াল করেন। এখানে আমরা দলমত নির্বিশেষে যারা আমরা এখানে উপস্থিত হয়েছি সবাই কিন্তু ইমানদার। এখানে একজনও বেঈমান নাই, হিন্দু নাই, বৌদ্ধ নাই, ইহুদি নাই, খ্রিস্টান নাই, নাসারা নাই, সবাই আমরা ইমানদার দলমত নির্বিশেষে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও সাইফুল্লাহ সিদ্দিক তুমি তো নিজেকে ইমানদার বলে পরিচয় দাও, নিজেকে মুমিন বলে পরিচয় দাও। 24 ঘন্টার মধ্যে তোমার দলের জন্য তুমি 25 ঘন্টা সময় দিতে পারো। তোমার নেতার পেছনে 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা সময় তুমি কুরবান করতে পারো। রাত 12টা তোমার নেতা ডাক দিলে তুমি আরামের বিছানা হারাম করে দিয়ে নেতার পেছনে দৌড়াও। রাত 2টায় ডাক দিলে হারামের বিছানাকে হারাম করে দিয়ে নেতার পেছনে দৌড়াও। ও বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, খবরদার খবরদার, নামাজের কথা বললে এই কথা বলো না যে আমার সন্তান খাবে কি, আমি যদি সম্পদ ইনকাম না করি, আমি যদি রোজা রাখি, রোজা রেখে এত কষ্ট করি, আমি কিভাবে অর্থ উপার্জন করব, আমার সন্তানের ভবিষ্যৎ কি, আমার পরিবারের পরিজনরা কি খাবে। আন যিকরিল্লাহ, আল্লাহ বলছেন আওলাদ মানে হলো সন্তান, পরিবার, পরিজন। ও আমওয়াল মানে সম্পদ। দুইটা জিনিসের কারণে আন যিকরিল্লাহ, জিকির মানে নামাজ, জিকির মানে কোরআন তেলাওয়াত, জিকির মানে রোজা, জিকির মানে তাসবিহ। আল্লাহ বলছেন সন্তানদের কারণে, সম্পদের কারণে আমি আল্লাহর জিকির থেকে, নামাজ থেকে, রোজা থেকে, হজ থেকে দূরে সরে যেও না। বান্দারে, আমি তোমাদেরকে অত্যন্ত মহব্বত করি, ভালোবাসি। বান্দা, এই পৃথিবীতে বাবা যেমন তার সন্তানদেরকে ভালোবাসে, হাতে ধরে পায়ে ধরে বুঝায়, ও আমার কলিজার টুকরা সন্তান, নদীকে তুমি অগ্রসর হয় না, তোমার জীবনটা কিন্তু বিপন্ন হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তোমার কল্যাণ চাই, তোমার মঙ্গল চাই। আমার আল্লাহ বলছেন বান্দারে, আমার চাইতে তোমাদের উত্তম বন্ধু কেউ নাই। তুমি যদি সম্পদের কারণে, আওলাদদের কারণে নামাজ রোজা থেকে নিজেকে নিবৃত করো, নিজেকে যদি গাফিলদের অন্তর্ভুক্ত করো, ওয়ামাইয়া ফাআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, কিয়ামতের ময়দানে, মুসিবতের দিনে তোমরা হবে ক্ষতিগ্রস্ত। কোরআনুল কারীমের কাছে আমরা এবার প্রশ্ন করলাম, ক্ষতিগ্রস্ত কাদেরকে বোঝায়? দুনিয়ায় তো আমরা ব্যবসা করি, 1 লাখ টাকা বিনিয়োগ করে 1 লাখ টাকা থেকে যদি আমাদের লোকসান হয়, যদি আমরা বাড়তি টাকা যদি উপার্জন না করতে পারি, তাহলে তো আমাদের ব্যবসায় লস হয়। আমরা তো চাষাবাদ করি, আমরা তো ঘের বেড়ি করি, যদি মাছ যদি ভাইরাস লেগে মরে যায়, ব্যবসায় ঘাটতি ধরে, ব্যবসার অংশ হয়ে যায়, আমরা উন্নতি করতে পারি না। কোরআন বলছে তারা ক্ষতিগ্রস্ত হবে। ক্ষতিগ্রস্ত মানে কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু فأولئك الذين خسروا أنفسهم في جهنم خالدون। সবাই একটা হাতটা উঁচু করে বলেন তো আল্লাহু আকবার। আরো ধরেন নারে তাকবীর। কি আপনাদের কষ্ট হচ্ছে? নামাজ থেকে দূরে সরে যায় যারা ক্ষতিগ্রস্ত হবে। কথা বলে না। রোজা থেকে দূরে সরে যায় যারা ক্ষতিগ্রস্ত হবে। কোরআনকে বলছি, কোরআন ক্ষতিগ্রস্ত হবে কারা? কোরআন বলছে ক্ষতিগ্রস্ত হবে তারা, কিয়ামতের ময়দানে বাম হাতে আমলনামা পাবে যারা। বাম হাতে আমলনামা পাবে কারা?
পাপের পাল্লা যাদের ভারী হবে ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন, আর যাদের পাপের পাল্লাটা ভারী হয়ে যাবে আমার আল্লাহ বলেন এরা অনন্তকাল জাহান্নামের মধ্যে বসবাস করবে। একটু আওয়াজ করে বলা যায় না নাউজুবিল্লাহ। দানা গহনা অর্থ সম্পদ এগুলোকে পরীক্ষা করার জন্য আমাদের কাছে যিনি দিয়েছেন তিনি কে? সবাই আমার দিকে একটু খেয়াল করেন, আমি কিন্তু আজে বাজে কথা বলে সময় নষ্ট করার সময় আমার নেই। প্রত্যেকটা সেকেন্ডের দাম কিন্তু অনেক বেশি, আর প্রত্যেকটা কথার হিসাব কিন্তু আল্লাহর কাছে দেয়া লাগবে। আমি আলতু ফালতু কথা বলে আপনাদের মনোরঞ্জন দিতে পারবো, কিন্তু এই কথার হিসাব আল্লাহর কাছে দেয়া লাগবে না। কথা বলে না। সম্মানিত ভাই এবং বাবাজিরা আমার, যেটা আমি বলতেছিলাম, সন্তান সম্পদ কোন মানুষের নাজাতের কারণ হয়ে দাঁড়াবে, আর কোন মানুষের জাহান্নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। এই পৃথিবী থেকে মানুষ যখন মৃত্যুবরণ করবে, মানুষের সকল আমলের দরজা বন্ধ হয়ে যাবে। আমলের দরজা ততক্ষণ পর্যন্ত সচল থাকবে যতক্ষণ পর্যন্ত আমার এই প্রাণটা আমার দেহের মধ্যে সঞ্চারিত থাকবে। প্রাণ নামক এই পাখিটা দেহ থেকে যখন উড়াল দিয়ে চলে যাবে, আপনার আমার আমলের দরজা বন্ধ হয়ে যাবে। আমার সন্তান, আমার আপনার আল আওলাদ, তারা দুনিয়ায় থাকবে, আত্মীয় স্বজন দুনিয়ায় থাকবে। আল্লাহর হাবিব বলেন আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা দরজা কখনো বন্ধ হয় না। মানুষ যদি কবরেও চলে যায়, ইল্লা মিন সালাসা, তিন দিক থেকে মানুষ সব পেতে থাকে। এক নম্বর হচ্ছে সাদকায়ে জারিয়া। এই যে মাদ্রাসা আছে, মাদ্রাসায় যদি আপনার অর্থ থাকে, আপনার শ্রম থাকে, আপনার কষ্ট থাকে, এই মাদ্রাসাটা যতদিন পর্যন্ত কায়েম থাকবে, এখানে যতদিন পর্যন্ত ছোট্ট ছোট্ট সোনামণিরা কোরআনে কারিম তেলাওয়াত করবে, এখান থেকে শিক্ষা গ্রহণ করবে, একটা সওয়াব কিন্তু হবে। যারা পরিশ্রম করবে তাদেরও সওয়াব হবে, যে সমস্ত বাচ্চারা পড়বে তাদেরও সওয়াব হবে। আল্লাহর নবী বলেন এই মাদ্রাসা যতদিন পর্যন্ত থাকবে, টাকা দিয়ে শ্রম দিয়ে যাদের সাহায্য সহযোগিতা, মাদ্রাসা, মসজিদ, ব্রিজ, কালভার্ট, কলকারখানা, রাস্তা ইত্যাদি ইত্যাদি মানুষ কল্যাণমূলক যত প্রকার কাজ রয়েছে, একটা গাছও যদি আপনি লাগিয়ে রাখেন, ওই গাছের পাতাটা আল্লাহর জিকির করে, ওই গাছের পাতা ছাগলে খায়, গরু খায়, ওই গাছের নিচে মানুষ যদি একটু ছায়া নেয়, মানুষ যদি অক্সিজেন গ্রহণ করে, যতদিন পর্যন্ত গাছটা জীবিত থাকবে ততদিন পর্যন্ত আমল নামায় একটা সওয়াব আমার আল্লাহ পৌঁছাতে থাকবেন। নামাজ করে পড়েন সদকায়ে জারিয়া সচল যিনি রাখেন তিনি কে? দ্বিতীয় নম্বরে আল্লাহর নবী বলেন নেককার সন্তান। আমি কিন্তু আলোচনার পয়েন্টের বাইরে যাইনি। সন্তান সম্পদ পরীক্ষা করার জন্য দিয়েছেন কে? আমরা কিন্তু আমার সন্তান নামাজ পড়ে না, এই কারণে কিন্তু সংসার থেকে ডিভাইডেড করি না। আমার সন্তান আমার সংসার থেকে ডিভাইডেড করি তখন যখন ইনকাম করে আমার কাছে টাকা দেয় না। কথা বলে না। আমার সন্তান যখন আমার কথা না শুনে, তার স্ত্রীর কথা শুনে, তখন বলে যা তোরা সংসার রাখবো না। কিন্তু নামাজ না পড়ার কারণে, রোজা না রাখার কারণে, সিগারেট খাওয়ার কারণে সংসার থেকে পিতারা সন্তানদেরকে ডিভাইডেড করেছে, এরকম আমার নজর অন্তত পড়ে না। কথা বলে না। আমি কিন্তু পয়েন্টে আছি। আল্লাহর নবী বলেন যদি কোনো পিতা মাতা অনেক সন্তানদেরকে দুনিয়ায় রেখে যেতে পারে, ওই সন্তান যদি নামাজি হয়, ওই সন্তান যদি রোজাদার হয়, ওই সন্তান যদি কোরআন তেলাওয়াত করে, যতদিন পর্যন্ত ওই সন্তান দুনিয়ায় জীবিত থাকবে ততদিন পর্যন্ত পিতামাতার আমলনামায় একটা সওয়াব যেতে থাকবে। আমি সাইফুল্লাহ সিদ্দিক আপনার বাবার জন্য দোয়া করলে আল্লাহ ইচ্ছা করলে কবুল করতেও পারেন, নাও করতে পারেন, কিন্তু আল্লাহর নবী বলেন কোন নেককার সন্তান যদি পিতামাতার রূহের মাগফিরাতের জন্য দোয়া করে, নেককার সন্তানদের দোয়া পিতামাতাদের জন্য আমার আল্লাহ ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। সুবহানাল্লাহ। 3 নম্বর হচ্ছে ইলম।
জ্ঞান। আপনি একটা মানুষকে একটা জ্ঞান দিলেন, সেটা হোক দ্বীনি ইলম অথবা ডাক্তারি অথবা ইঞ্জিনিয়ারিং, যে কোনো উপকারী ইলম আপনি যদি মানুষকে দেন, ওই ইলম যতদিন পর্যন্ত মানুষের কল্যাণে ব্যয় হবে ততদিন পর্যন্ত আপনার আমলনামায় সব যেতেই থাকবে। ওয়াজ করে পড়েন সুবহান আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد شكل جبان سيدي أمشد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب صدقت يا ربنا. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من نبى. قيل من نبى يا رسول الله صلى الله عليه وسلم قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে তবে তোমাকে গান শোনাবো যে গানে হৃদয়টা জাগবে যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে আমার গানে যদি তোমার মনে ইমানি দীপ্তি ছড়ায় আমার সুরে যদি সবার প্রাণে জিহাদি প্রেরণা যোগায় তাহলে আমার কণ্ঠ আন্দোলনের কাজে লাগবে যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে আলহামদুলিল্লাহ মহেশ্বরপুর মোহাম্মদিয়া নুরানি হাফেজিয়া নুরানি মাদ্রাসা ও প্রস্তাবিত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা সংলগ্ন ময়দানে 2 দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল 2025 আজকের সমাপনী দিনের সম্মানিত সভাপতি অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ রেজাউল ইসলাম সাহেব আল্লাহ তাআলা কোরআনের বদৌলতে মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত কোরআনের পথে ইসলামের পথে কবুল করে আজকের মাহফিলের আমন্ত্রিত অতিথিবৃন্দ আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম মঞ্চে অনেক উলামায়ে কেরাম বসে আছেন সামনেও অনেক উলামায়ে কেরামগণ বসে আছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক মণ্ডলী আসতাজায়ে কেরামগণ সামনে ধরির আসনে অত্র এলাকার দিনদার ইমানদার মুত্তাকি মুসলমান ভাই এবং বাবাজিরা পদ্মার আলে পদ্মাসীনতা সম্মানিত মা এবং বোনেরা সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি শুকরিয়া আদায় করি সেই রব্বুল ইজ্জাতুল জালালের দরবারে যিনি আপনাকে আমাকে কোরআনের মজলিসে আসার বসার সুযোগ দিয়েছেন সেই মহান মনিবের জন্য সকলে পড়ছে আলহামদুলিল্লাহ আর একটু মহব্বত নিয়ে ভক্তি সহকারে পড়ছে আলহামদুলিল্লাহ যারা রাস্তায় দোকানপাটে আসেন মাহফিল দেওয়ার আগে দোকান বন্ধ করতে হবে তা না হলে মাহফিলের পরিবেশ ফিরে আসবে কারণ মাহফিলে যদি 10 জন থাকে বাজারে থাকে হলো 50 জন আরে পরিবেশ নষ্ট হয় বাংলাদেশের কিছু কিছু অঞ্চল দেখেছি আমি বাগেরহাট পিরোজপুর ঝালকাঠি বরিশাল ভোলা এরপরে আপনার কুমিল্লা চাঁদপুর এই সমস্ত অঞ্চলে মাহফিলে কোনো দোকান নাই এবং মাহফিলে মহিলাদেরকে আসতে দেয় না যা শুনবে বাড়ি থেকে পরিবেশ ভালো আছে কিন্তু আমাদের এই অঞ্চলে দেখা যায় মাহফিলে মা বোনেরা বেগানা মানে বেপদ্দা অবস্থায় চলাচল করে
নারে তাকবীর। প্রধান অতিথি সাহেবের আগমন, আল্লাহ তাআলা কবুল করুন। সম্মানিত হাজিরিন, এজন্য আমি প্রায় জায়গায় বলি, গতানুগতিক যে মাহফিল সিস্টেম আছে, এই সিস্টেম থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। মাহফিলে শ্রোতা শূন্য হয়ে যাচ্ছে আস্তে আস্তে, কারণ আমাদের ব্যবস্থাপনার কিছু ত্রুটি আছে। আল্লাহ তাআলা সহি বুঝ দান করুন। দরুদ ও সালাম বর্ষিত হোক নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের এলাকার সন্তান, একটু দোয়া নেওয়ার জন্য এখানে বসেছি। ইলম কালাম, যোগ্যতা, দক্ষতা, হিকমত, জ্ঞান কোনো কিছুই নেই। আমি চেষ্টা করব আপনাদেরকে কিছু বোঝানোর। আমি নিজে সংশোধন হওয়ার উদ্দেশ্যে, আমরা সকলেই আমলের পরিবর্তনের লক্ষ্যে কথাগুলো শুনবো ইনশাআল্লাহ। এটা কোনো রাজনৈতিক মঞ্চ না, তবে কোরআনের মধ্যে, ইসলামের মধ্যে সব কিছু আছে। ইসলাম মানুষের জন্য যা কিছু প্রয়োজন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব কিছু আমার আল্লাহ তাআলা কোরআন আল কারীমের মধ্যে কোট করে দিয়েছেন। এতে কি কোনো সন্দেহ আছে? জোরে বলেন, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে, সংশয় আছে? তাহলে আলোচনা হবে কোন কিতাব থেকে? এটা কার কিতাব? দল মত নির্বিশেষে এই কিতাব মানব জাতিদের হেদায়েতের জন্য যিনি নাজিল করেছেন তিনি কে? হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। তারপরও কিছু কিছু মানুষেরা এর বিরোধিতা করবে, কারণ যে জায়গায় হক থাকবে সে জায়গায় বাতিল থাকবে। যারা হকপন্থী, যারা মুসলমান, যারা ইমানদার, যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা আল্লাহকে ভয় করে, দুনিয়ার কোনো কিছু চাই না, এক আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়, তারা আল্লাহর দেয়া জীবনকে বাজিয়ে রেখে আল্লাহর কোরআনের কথা বলবে, মানুষদের মাঝে সত্য কথাগুলো উন্মোচিত করে দেবে। যত বিপদ আপদ আসুক না কেন পিছু পা ঘটবে না। আবার এক শ্রেণীর মানুষ আছে যারা বাতিলপন্থী, তারা প্রচেষ্টা করবে কোরআনের শব্দগুলোকে, কোরআনের আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য, কোরআনের কণ্ঠগুলোকে স্তব্ধ করার জন্য। কিন্তু হকপন্থী ওলামায়ে কেরাম যারা, ইসলামের ধারক বাহক যারা, তাদের অন্তরের মধ্যে সংকীর্ণতা থাকে না, কোনো প্রকার ত্রুটি থাকে না। তারা আল্লাহর ভয়কে অন্তরের মধ্যে জাগ্রত করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে কোরআনের কথাগুলো বলে দিয়ে যাচ্ছেন। যার আজ প্রমাণ হলো ফিলিস্তিনি মুসলমানদের দিকে তাকিয়ে দেখেন, ঘর বাড়িগুলো মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে, ছোট্ট ছোট্ট জান্নাতি শিশুদেরকে মাটির সঙ্গে নির্মূল করা হচ্ছে, তারপরেও তারা কোরআনের পথ থেকে, দিনের পথ থেকে পিছু পা ঘটছে না। কথা ঠিক না? ঠিক না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে ভবিষ্যৎবাণী করে দিয়ে গিয়েছেন শাম দেশ সম্পর্কে। শাম বলা হয় সিরিয়া, ফিলিস্তিন, জর্ডান, লেবাননকে বলা হয় শাম। এই শাম দেশে একটা সৈন্যবাহিনী থাকবে। এই সৈন্যবাহিনী কিয়ামত পর্যন্ত সত্যের পক্ষে লড়াই করবে। এরা ক্ষান্ত হবে না, এদেরকে কেউ থামাতে পারবে না। শুধুমাত্র দুর্ভিক্ষ ছাড়া এদেরকে কেউ ক্ষান্ত করতে পারবে না। কিয়ামত পর্যন্ত এরা হকের পথে লড়বে। এদের যত মারা হবে ততই এদের ঈমানি শক্তি বৃদ্ধি পাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সত্যের নির্ভীক সৈনিকদের আবাস স্থান হবে মসজিদে আকসা, বাইতুল মাকদাস নিয়ে যেটা মুসলমানদেরকে ইহুদিরা আজকে ষড়যন্ত্র করতেছে, জুলুম নির্যাতন করেছে। আল্লাহর নবী বলেন, এই নির্ভীক সৈনিকদের বসবাস হবে বাইতুল মাকদাসের চতুর্দিকে। একটু আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। অতএব আজকে যারা যে ইহুদির বাচ্চারা মুসলমানদেরকে ধরে ধরে জবাই করতেছে, উপর থেকে পারমাণবিক বোমা ক্ষেপণাস্ত্র ফেলতেছে, আজ হোক কাল হোক মুসলমানদের পক্ষে সাহায্য আসবে। আল্লাহর নবী বলছেন, যখন মুসলমানরা ইমাম মাহদীর নেতৃত্বে ইহুদিদেরকে ধরবে, গাছের পেছনে পালালেও গাছ বলবে আমার পেছনে ইহুদি আছে, পাথরের পেছনেও যদি পালাই পাথরও বলবে আমার পেছনে ইহুদি আছে। মুসলমান একে সামনে নিয়ে আসা আর হত্যা করে একটা আল্লাহু আকবার জোরে বলা যায় না? তাহলে সময় আসবে কি আসবে না? একটু কথা বলেন, আসবে কি আসবে না? একটু সবর করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। কোরআন আল কারীমের 3 নম্বর সূরা, সূরার নাম সূরা আল ইমরান। কত নম্বর সূরা? আমি কিন্তু একটু অন্যভাবে আলোচনা করি, আপনারা জানেন, কারণ এটা একটা ক্লাস, কিছু শিখতে হবে। শেখার কি কোনো বয়স আছে?
না, একটা আমল শিখে যান। আজকের মাহফিলগুলো কেমন হয়েছে জানেন? এই গতকালকে মাহফিল হয়েছে না, আমার কাছে কিন্তু তথ্য গিয়েছে অমুক বক্তা বিরাট ওয়াজ করছে, কিন্তু অমুক বক্তার ওয়াজ ভালো হয়নি। কিন্তু যেই ব্যক্তিটা বলছে যে খুব ভালো আলোচনা করেছে, ওই ব্যক্তির কাছে আপনি জিজ্ঞাসা করেন যে 1 ঘন্টা 1.5 ঘন্টা আলোচনা করেছে, কি শিক্ষা নেছেন? তা তো মনে নাই। কথা বলেন না কেন? সাইফুল্লাহ সিদ্দিক আলোচনা করবে, আজকের মাহফিলের প্রধান বক্তা আলোচনা করবে, আমার পূর্বে এক বক্তা আলোচনা করেছে, আগামীকাল হবে। কোন বক্তার আলোচনা ভালো হয়েছে? অমুক বক্তার, অমুক বক্তার, অমুক বক্তার। কিন্তু এই বক্তার আলোচনায় যে কি শিক্ষা আছে এটা আমরা নিতে চাই না। এজন্য প্রত্যেকটা বক্তার আলোচনা থেকে একটা আলোচনা আপনি নোট করেন এবং প্রতিজ্ঞাবদ্ধ হন যে আমি আজকের এই আমলটা আমার জীবনে করব। আমার ভিতরে যদি এই দুশ্চরিত্রটা যদি বিদ্যমান থাকে, এই খারাপ কোয়ালিটির যদি থাকে, আমি আল্লাহর সঙ্গে ওয়াদা করলাম আল্লাহ যেন আমাকে এই খারাপ কাজ থেকে বিরত থাকার তৌফিক দেন। আমরা করতে পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। সূরার নাম সূরা আল ইমরান। কত নম্বর সূরা? 3 নম্বর সূরা। 3 নম্বর সূরা 14 নম্বর আয়াত থেকে আমরা আলোচনা করব। 14, 15 এবং 16। চলুন আমরা সরাসরি আলোচনায় চলে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যুইনা লিন-নাসি। আওয়াজ এরকম হচ্ছে কেন মামা? যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল القناطير المقنطرة والذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده হুসনুল মাআব। একটা আওয়াজ করে বলা যায় না আল্লাহু আকবার? শব্দের দিকে খেয়াল করবেন। যুইনা লিন-নাস, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমি মানুষের কাছে হুব্বুশ শাহাওয়াত শোভনীয় করেছি। কি শোভনীয় করেছি? নারীকে আমি আল্লাহ শোভনীয় করেছি, গবাদি পশুকে আমি আল্লাহ শোভনীয় করেছি, ঘোড়াকে আমি আল্লাহ শোভনীয় করেছি, টাকাকে আমি আল্লাহ শোভনীয় করেছি, সোনা দানা গহনাকে আমি আল্লাহ শোভনীয় করেছি, এবং তাদের সন্তান আল আওলাদদেরকে আমি আল্লাহ মানুষের কাছে প্রিয় পাত্র হিসেবে আমি আল্লাহ দিয়েছি, শোভনীয় করেছি। এই পৃথিবীতে মানুষের কাছে নারী প্রিয়, এই পৃথিবীতে মানুষের কাছে অর্থ প্রিয়, এই পৃথিবীতে মানুষের কাছে সম্পদ প্রিয়, এই পৃথিবীতে মানুষের কাছে ক্ষমতা প্রিয়। বলেন ঠিক কি ঠিক কিনা? একটু জোরে বলেন। সন্তানের কারণে, সম্পদের কারণে, আল আওলাদের কারণে, ক্ষমতার কারণে আজকে কত মিথ্যা প্ররোচনা, কত সগলখড়ি, কত বাহাদুরি আমাদের দেশে আসে না নাই? আপ ডাউন করতেছে মামা। আচ্ছা 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 আচ্ছা, ধৈর্য ধরতে, ধৈর্য হারা হলে চলবে না তো, এত তাড়াতাড়ি ধৈর্য হারা হলে চলবে? হ্যাঁ, আপনারা একটু এগিয়ে গিয়ে আসেন। আজকে যেহেতু সমাপনী দিন, একটু মেহরবানি করে সামনের দিকে এগিয়ে আসেন। এদিকে ওদিকে যে সময় তো নষ্ট করা যাবে না, সবাই সামনের দিকে এগিয়ে আসেন। মেহরবানি করে একটু সামনের দিকে এগিয়ে আসেন। যার সামনে ফাঁকা জায়গা আছে আপনারা একটু এগিয়ে আসেন। এটাও কিন্তু একটা আমল, সামনের দিকে এগিয়ে আসা এটাও একটা ইবাদত, আমল। সম্মানিত ভাই এবং বাবাজিরা আমার, যেটা আমি বলতেছিলাম, নারী, টাকা পয়সা, সোনা দানা গহনা, গবাদি পশু, ফলশস্য, ফলমূল, ক্ষমতা, সন্তান আল আওলাদ, এগুলোকে আমার আপনার আল্লাহ আপনার আমার কাছে শোভনীয় করে দিয়েছেন, পছন্দনীয় করে দিয়েছেন, পরীক্ষা করার জন্য, জাস্টিফাই করার জন্য। এই পৃথিবীতে আমার আল্লাহ তার গোলামি করার জন্য, তার দাসত্ব করার জন্য, তার ইবাদত বন্দেগী করার জন্য পৃথিবীতে পাঠিয়েছেন। মানুষ হিসেবে মানুষদেরকে আল্লাহ বিবেক দিয়েছেন, আকল দিয়েছেন। পশু পাখিদের মধ্যে আমার আল্লাহ আকল দেন নাই, পশু পাখিদের মধ্যে আমার আল্লাহ বিবেক দেন নাই।
মানুষ কোনটা সত্য কোনটা মিথ্যা এই মস্তিষ্ক দিয়ে বিবেক দিয়ে জাস্টিফাই করতে পারবে, উপলব্ধি করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এগুলো তোমাদের কাছে শোভনীয় করলাম, শয়তানের পদঙ্ক অনুসরণ করবে যারা, এগুলোর দিকে আকৃষ্ট হবে তারা। আর যারা ইমানদার মুত্তাকি মুসলমান, তারা অর্থের কাছে বিক্রি হবে না, সম্পদের কাছে বিক্রি হবে না, নারীর কাছে বিক্রি হবে না, ক্ষমতার কাছে বিক্রি হবে না। প্রয়োজনে আমি আল্লাহর দিয়া জীবনকে আমি আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে বাজি রাখবে। তারপরও বেঈমান কাফেরদের কাছে ঈমানকে বিক্রি করতে স্বীকৃতি দেবে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আর যারা বলেন ঠিক কিনা? আমরা বাইরে যাব না। এই রতনপুর, ধলবাড়িয়া, কালীগঞ্জ উপজেলার মধ্যে আমরা সীমাবদ্ধ থাকি। বাইরের মানুষদের নিয়ে সমালোচনা পরে করি, আমাদের নিজেদেরকে নিয়ে একটু আত্মসমালোচনা করি। আজকে দেখেন ভাই ভাইয়ের সঙ্গে দ্বন্দ্ব, কিসের কারণে? জমি নিয়ে মারামারি। আপন ভাই এই রমজান মাসে আমরা দেখেছি সাতক্ষীরার কলরা উপজেলার আপন ছোট ভাই বড় ভাই এবং মেজু ভাইকে হত্যা করেছে সামান্য মাছ মারা নিয়ে। গত বছর রমজান মাসে আমরা কিশোরগঞ্জে দেখেছিলাম সামান্য এক টুকরা জমি নিয়ে আপন দুই ভাই মারামারি লেগেছে। ছোট্ট ভাই তরবারির আঘাতে বড় ভাইয়ের কল্লাকে দ্বিখণ্ডিত করে দিয়েছে। আজকে মারামারি, খুনোখুনি, হানাহানি সব কিছু, কিন্তু সম্পদ নিয়ে, আল আওলাদ সন্তানাদিদেরকে নিয়ে। ওলামায়ে কেরামগণ যখন মাহফিলের মঞ্চ থেকে অথবা মসজিদের সম্মানিত খতিব সাহেবরা যখন বলে, আল্লাহর বান্দারা, আল্লাহ আপনাকে কত নিয়ামত দিয়েছেন, দুইটা চোখ দিয়েছেন, দুইটা কান দিয়েছেন, দুইটা হাত দিয়েছেন, দুইটা পা দিয়েছেন, নাকল দিয়েছেন, বিবেক দিয়েছেন, অক্সিজেন দিয়েছেন, লক্ষ কোটি কোটি টাকার সম্পদ আপনার আমার দেহের মধ্যে দিয়েছেন। আপনি কেন নামাজ আদায় করেন না? আপনি কেন রোজা রাখেন না? এই যে সিয়াম সাধনার মাস গেল, আমার সূক্ষ্ম জ্ঞানে আমার এলাকায় আমি জাস্টিফাই করে দেখেছি 40% অধিক মানুষ রোজা রাখে নাই। তাদের কাছে কোশ্চেন করলে ডাইরেক্ট ইনডাইরেক্ট তারা উত্তর দিতে চায়, হুজুর আমরা দিন আনা দিন খাই, যদি আমরা ইনকাম না করি সংসারটা চলবে কি করে? আমার সন্তান আলা ওলাদরা কি খাবে? রাতে যে খাবারের ব্যবস্থা করা নাই, আপনি কি বাজার করে খাওয়াবেন নাকি? এরকম কথা বললে সাধারণ মানুষদের মধ্য থেকে এরকম উত্তর আসে কি আসে না? আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? কিসের কারণে বলে? সন্তানদের দোহাই দেয়, সম্পদের দোহাই দেয়, স্ত্রীর দোহাই দেয়। কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন 63 নম্বর সূরা, সূরার নাম সূরাতুল মুনাফিকুন, 28 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠার শেষের দিকে এই দোহাইয়ের কথা গোটা পৃথিবীর মানব জাতিদের কাছে 1450 বছর পূর্বে কোট করে দিয়েছেন। কিছু মানুষেরা দোহাই দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। একটু শব্দের দিকে খেয়াল করেন। এখানে আমরা দলমত নির্বিশেষে যারা আমরা এখানে উপস্থিত হয়েছি সবাই কিন্তু ইমানদার। এখানে একজনও বেঈমান নাই, হিন্দু নাই, বৌদ্ধ নাই, ইহুদি নাই, খ্রিস্টান নাই, নাসারা নাই, সবাই আমরা ইমানদার দলমত নির্বিশেষে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও সাইফুল্লাহ সিদ্দিক তুমি তো নিজেকে ইমানদার বলে পরিচয় দাও, নিজেকে মুমিন বলে পরিচয় দাও। 24 ঘন্টার মধ্যে তোমার দলের জন্য তুমি 25 ঘন্টা সময় দিতে পারো। তোমার নেতার পেছনে 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা সময় তুমি কুরবান করতে পারো। রাত 12টা তোমার নেতা ডাক দিলে তুমি আরামের বিছানা হারাম করে দিয়ে নেতার পেছনে দৌড়াও। রাত 2টায় ডাক দিলে হারামের বিছানাকে হারাম করে দিয়ে নেতার পেছনে দৌড়াও। ও বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, খবরদার খবরদার, নামাজের কথা বললে এই কথা বলো না।
যে আমার সন্তান খাবে কি, আমি যদি সম্পদ ইনকাম না করি, আমি যদি রোজা রাখি, রোজা রেখে এত কষ্ট করি, আমি কিভাবে অর্থ উপার্জন করব, আমার সন্তানের ভবিষ্যৎ কি, আমার পরিবারের পরিজনরা কি খাবে। আন যিকরিল্লাহ, আল্লাহ বলছেন আওলাদ মানে হলো সন্তান, পরিবার পরিজন, ও আমওয়াল মানে সম্পদ, দুইটা জিনিসের কারণে। আন যিকরিল্লাহ, জিকির মানে নামাজ, জিকির মানে কোরআন তেলাওয়াত, জিকির মানে রোজা, জিকির মানে তাসবিহ। আল্লাহ বলছেন সন্তানদের কারণে, সম্পদের কারণে আমি আল্লাহর জিকির থেকে, নামাজ থেকে, রোজা থেকে, হজ থেকে দূরে সরে যেও না। বান্দারে আমি তোমাদেরকে অত্যন্ত মহব্বত করে ভালোবাসি। বান্দা, এই পৃথিবীতে বাবা যেমন তার সন্তানদেরকে ভালোবাসে, হাতে ধরে পায়ে ধরে বুঝায়, ও আমার কলিজার টুকরা সন্তান, নদীকে তুমি অগ্রসর হয় না, তোমার জীবনটা কিন্তু বিপন্ন হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তোমার কল্যাণ চাই, তোমার মঙ্গল চাই। আমার আল্লাহ বলছেন বান্দারে আমার চাইতে তোমাদের উত্তম বন্ধু কেউ নাই। তুমি যদি সম্পদের কারণে, আল আওলাদদের কারণে নামাজ রোজা থেকে নিজেকে নিবৃত করো, নিজেকে যদি গাফিলদের অন্তর্ভুক্ত করো, ওয়ামাইয়া ফাআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, কিয়ামতের ময়দানে, মুসিবতের দিনে তোমরা হবে ক্ষতিগ্রস্ত। কোরআনুল কারীমের কাছে আমরা এবার প্রশ্ন করলাম, ক্ষতিগ্রস্ত কাদেরকে বোঝায়? দুনিয়ায় তো আমরা ব্যবসা করি, 1 লাখ টাকা বিনিয়োগ করি, 1 লাখ টাকা থেকে যদি আমাদের লোকসান হয়, যদি আমরা বাড়তি টাকা যদি উপার্জন না করতে পারি, তাহলে তো আমাদের ব্যবসায় লস হয়। আমরা তো চাষাবাদ করি, আমরা তো ঘের বেড়ি করি, যদি মাছ যদি ভাইরাস লেগে মরে যায়, ব্যবসায় ঘাটতি ধরে, ব্যবসার অংশ হয়ে যায়, আমরা উন্নতি করতে পারি না। কোরআন বলছে তারা ক্ষতিগ্রস্ত হবে। ক্ষতিগ্রস্ত মানে কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু فأولئك الذين خسروا أنفسهم في جهنم خالدون। সবাই একটা হাতটা উঁচু করে বলেন তো আল্লাহু আকবার। আরো ধরেন নারে তাকবীর। কি আপনাদের কষ্ট হচ্ছে? নামাজ থেকে দূরে সরে যায় যারা ক্ষতিগ্রস্ত হবে, কথা বলে না। রোজা থেকে দূরে সরে যায় যারা ক্ষতিগ্রস্ত হবে। কোরআনকে বলছি, কোরআন ক্ষতিগ্রস্ত হবে কারা? কোরআন বলছে ক্ষতিগ্রস্ত হবে তারা কিয়ামতের ময়দানে বাম হাতে আমলনামা পাবে যারা। বাম হাতে আমলনামা পাবে কারা? পাপের পাল্লা যাদের ভারী হবে, ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন। আর যাদের পাপের পাল্লাটা ভারী হয়ে যাবে, আমার আল্লাহ বলেন এরা অনন্তকাল জাহান্নামের মধ্যে বসবাস করবে। একটু আওয়াজ করে বলা যায় না নাউজুবিল্লাহ? দানা গহনা, অর্থ সম্পদ, এগুলোকে পরীক্ষা করার জন্য আমাদের কাছে যিনি দিয়েছেন তিনি কে? সবাই আমার দিকে একটু খেয়াল করেন। আমি কিন্তু আজে বাজে কথা বলে সময় নষ্ট করার সময় আমার নেই। প্রত্যেকটা সেকেন্ডের দাম কিন্তু অনেক বেশি, আর প্রত্যেকটা কথার হিসাব কিন্তু আল্লাহর কাছে দেয়া লাগবে। আমি আলতু ফালতু কথা বলে আপনাদের মনোরঞ্জন দিতে পারবো, কিন্তু এই কথার হিসাব আল্লাহর কাছে দেয়া লাগবে না? কথা বলে না। সম্মানিত ভাই এবং বাবাজিরা আমার, যেটা আমি বলতেছিলাম, সন্তান সম্পদ কোন মানুষের নাজাতের কারণ হয়ে দাঁড়াবে, আর কোন মানুষের জাহান্নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। এই পৃথিবী থেকে মানুষ যখন মৃত্যুবরণ করবে, মানুষের সকল আমলের দরজা বন্ধ হয়ে যাবে। আমলের দরজা ততক্ষণ পর্যন্ত সচল থাকবে যতক্ষণ পর্যন্ত আমার এই প্রাণটা আমার দেহের মধ্যে সঞ্চারিত থাকবে। প্রাণ নামক এই পাখিটা দেহ থেকে যখন উড়াল দিয়ে চলে যাবে, আপনার আমার আমলের দরজা বন্ধ হয়ে যাবে। আমার সন্তান, আমার আপনার আল আওলাদ, তারা দুনিয়ায় থাকবে, আত্মীয় স্বজন দুনিয়ায় থাকবে। আল্লাহর হাবিব বলেন আমলের দরজা বন্ধ হয়ে যায়।
কিন্তু তিনটা দরজা কখনো বন্ধ হয় না। মানুষ যদি কবরেও চলে যায়, ইল্লা মিন সালাসা, তিন দিক থেকে মানুষ সব পেতে থাকে। এক নম্বর হচ্ছে সাদকায়ে জারিয়া। এই যে মাদ্রাসা আছে, মাদ্রাসায় যদি আপনার অর্থ থাকে, আপনার শ্রম থাকে, আপনার কষ্ট থাকে, এই মাদ্রাসাটা যতদিন পর্যন্ত কায়েম থাকবে, এখানে যতদিন পর্যন্ত ছোট্ট ছোট্ট সোনামণিরা কোরআনে কারিম তেলাওয়াত করবে, এখান থেকে শিক্ষা গ্রহণ করবে, একটা সওয়াব কিন্তু হবে। যারা পরিশ্রম করবে তাদেরও সওয়াব হবে, যে সমস্ত বাচ্চারা পড়বে তাদেরও সওয়াব হবে। আল্লাহর নবী বলেন, এই মাদ্রাসা যতদিন পর্যন্ত থাকবে, টাকা দিয়ে শ্রম দিয়ে যাদের সাহায্য সহযোগিতা, মাদ্রাসা, মসজিদ, ব্রিজ, কালভার্ট, কলকারখানা, রাস্তা ইত্যাদি ইত্যাদি মানুষ কল্যাণমূলক যত প্রকার কাজ রয়েছে, একটা গাছও যদি আপনি লাগিয়ে রাখেন, ওই গাছের পাতাটা আল্লাহর জিকির করে, ওই গাছের পাতা ছাগলে খায়, গরু খায়, ওই গাছের নিচে মানুষ যদি একটু ছায়া নেয়, মানুষ যদি অক্সিজেন গ্রহণ করে, যতদিন পর্যন্ত গাছটা জীবিত থাকবে ততদিন পর্যন্ত আমল নামায় একটা সওয়াব আমার আল্লাহ পৌঁছাতে থাকবেন। নামাজ করে পড়েন সদকায়ে জারিয়া সচল যিনি রাখেন তিনি কে? দ্বিতীয় নম্বরে আল্লাহর নবী বলেন নেককার সন্তান। আমি কিন্তু আলোচনার পয়েন্টের বাইরে যাইনি। সন্তান সম্পদ পরীক্ষা করার জন্য দিয়েছেন কে? আমরা কিন্তু আমার সন্তান নামাজ পড়ে না, এই কারণে কিন্তু সংসার থেকে ডিভাইডেড করি না। আমার সন্তান আমার সংসার থেকে ডিভাইডেড করি তখন যখন ইনকাম করে আমার কাছে টাকা দেয় না। কথা বলে না। আমার সন্তান যখন আমার কথা না শুনে, তার স্ত্রীর কথা শুনে, তখন বলে যা তোরা সংসার রাখবো না। কিন্তু নামাজ না পড়ার কারণে, রোজা না রাখার কারণে, সিগারেট খাওয়ার কারণে সংসার থেকে পিতারা সন্তানদেরকে ডিভাইডেড করেছে, এরকম আমার নজর অন্তত পড়ে না। কথা বলে না। আমি কিন্তু পয়েন্টে আছি। আল্লাহর নবী বলেন, যদি কোনো পিতা মাতা অনেক সন্তানদেরকে দুনিয়ায় রেখে যেতে পারে, ওই সন্তান যদি নামাজি হয়, ওই সন্তান যদি রোজাদার হয়, ওই সন্তান যদি কোরআন তেলাওয়াত করে, যতদিন পর্যন্ত ওই সন্তান দুনিয়ায় জীবিত থাকবে ততদিন পর্যন্ত পিতামাতার আমলনামায় একটা সওয়াব যেতে থাকবে। আমি সাইফুল্লাহ সিদ্দিক আপনার বাবার জন্য দোয়া করলে আল্লাহ ইচ্ছা করলে কবুল করতেও পারেন, নাও করতে পারেন। কিন্তু আল্লাহর নবী বলেন, কোন নেককার সন্তান যদি পিতামাতার রুহের মাগফিরাতের জন্য দোয়া করে, নেককার সন্তানদের দোয়া পিতামাতাদের জন্য আমার আল্লাহ ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। সুবহানাল্লাহ। 3 নম্বর হচ্ছে ইলম, জ্ঞান। আপনি একটা মানুষকে একটা জ্ঞান দিলেন, সেটা হোক দ্বীনি ইলম অথবা ডাক্তারি অথবা ইঞ্জিনিয়ারিং, যে কোনো উপকারী ইলম আপনি যদি মানুষকে দেন, ওই ইলম যতদিন পর্যন্ত মানুষের কল্যাণে ব্যয় হবে ততদিন পর্যন্ত আপনার আমলনামায় সব যেতেই থাকবে। জোর করে পড়েন সুবহানাল্লাহ। সন্তান সম্পদ মানুষের নাজাতের কারণ হবে, আবার সন্তান সম্পদ মানুষের জাহান্নামে যাওয়ার কারণ হবে। আল্লাহর কোরআন 24 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 1, 2, 3 নম্বর লাইন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। কাফেররা বলবে, আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে আমরা তোমার সঙ্গে অস্বীকার করেছিলাম, আমরা কোরআন মানি নাই, আমরা নামাজ পড়ি নাই, আমরা রোজা রাখি নাই, আমরা হজ করি নাই, ওলামায়ে কেরামগণ আমাদেরকে বুঝিয়েছিল, তারপরেও আমরা মানি নাই। আমাদের উপরে তো আমাদের পিতা মাতাদের একটা দায়িত্ব ছিল। আল্লাহর নবী বলেন, কুল্লুকুম রাই ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়া। আমি সাইফুল্লাহ সিদ্দিক এখানে আপনারা একটু দোয়া চাওয়ার সুযোগ করে দিয়েছেন। উদ্দেশ্য হলো কোরআন থেকে কথা বলবে, নবীর আদর্শ থেকে কথা বলবে। আমি যদি কোরআন হাদিসের বাইরে বক্তব্য দেই, আমার বাবার কথা বলি, আমার দলের কথা বলি, আমার নেতার কথা বলি, মন গড়া যদি কথা বলি, বলেন তো আমার দায়িত্বকে আমি পালন করব? 100-100 পালন হবে?
সন্তানের উপরে বাবা মার দায়িত্ব আছে না নাই? কথা বলে না। যে সমস্ত পিতামাতারা সন্তানদের প্রতি দায়িত্বহীনতার পরিচয় দেবে, ওই সন্তানেরা বলবে, আল্লাহ আমি তো বেনামাজি ছিলাম, আমি তো ঈমান আনিনি, আমি তো কোরআন পড়িনি, আমি তো রাসূলুল্লাহর আদর্শ গ্রহণ করিনি। আমার বাবা মার দায়িত্ব ছিল আমাকে নামাজি বানানো, আমার বাবা মার দায়িত্ব ছিল আমাকে কোরআন তেলাওয়াত শেখানো, আমার বাবা মার দায়িত্ব ছিল আমার নবীর সিরাত, আমার নবীর মতাদর্শ গ্রহণ করার জন্য বাধ্য করা, কিন্তু করে নাই। বাবার কথা ছিল টাকা কোথায়, টাকা নিয়ে আসো, তুমি নামাজ পড়ো না পড়ো সেটা আমার দেখার দরকার নাই। আল্লাহ বাবা মা আমাদেরকে একটু সতর্ক করে নাই, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ঈমানদারেরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহাল পরিবার আত্মীয় স্বজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। সাইফুল্লাহ সিদ্দিক, তুমি শুধু নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো না, তোমার বাড়ি গোয়ালপোতায় তুমি মহেশ্বরপুরের মুসলমানদেরকে শুধু সতর্ক করো না। তোমার ভাই যদি বেনামাজি হয়, ভাইকে তুমি নামাজি বানানোর জন্য চেষ্টা করো। তোমার বোন যদি বেনামাজি হয়, বোনকে নামাজি বানানোর জন্য চেষ্টা করো। তা না হলে কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আসামির কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। সন্তান বলবে, আল্লাহ আমার বাবা কোথায়, আমার মা কোথায়, যারা আমাদেরকে সতর্ক করে নাই, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য প্রচেষ্টা করে নাই। আল্লাহ বাবা মাকে নিয়ে আসো, এরপরে তাদেরকে পদদলিত করে তারপরে জাহান্নামে যাব। একটু আওয়াজ করে বলা যায় না নাউজুবিল্লাহ। শুধু অভিযোগ যে হুজুর সন্তান বউয়ের কথায় ওঠে আর বসে, কিন্তু আমাদের খেদমত করে না। সন্তানের উপরেও তো ছোট্টবেলায় আপনার একটা নৈতিক দায়িত্ব ছিল, কর্তব্য ছিল। বুকে হাত দিয়ে বলেন তো যে আপনার আমার সন্তানের উপরে কতটুকু দায়িত্ব কর্তব্য করেছি, ওকে আপনি ইসলামী সুশিক্ষায় কতটুকু সুশিক্ষিত করেছেন, ইসলামের অনুশাসন কতটুকু তার মধ্যে জাগ্রত করেছেন, একটু চিন্তা করে দেখেন। আপনি চাচা, আপনার দাড়ি পেকে গিয়েছে, মাথায় পাগড়ি দিয়ে আপনি মসজিদে আসছেন নামাজ পড়তে, এশার সালাত শেষ করে আপনি বাড়িতে গিয়ে সুন্দর করে সুন্দরভাবে উত্তমভাবে ওযু করে ঘুমের মধ্যে বিভোর হয়ে গেলেন। আর আপনার যুবক সন্তান রাত 2টা 3টা পর্যন্ত বাইরে কি করে, মদ পান করে, গাঁজা খায় নাকি কি করে, আপনি খোঁজ রাখেন না। আপনার এই তাহাজ্জুদের কোনো মূল্য না। কথা বলেন আপনারা, এগুলো হচ্ছে না, কথাগুলো হয়তো বা শুনতে খারাপ লাগতেছে, কিন্তু এটা বাস্তব না বাস্তব। সম্মানিত ভাই এবং বাবাজিরা, আমার রিটার্ন টু মাই পয়েন্ট। সন্তান সম্পদ দিয়েছেন কে, কি জন্য দিয়েছেন? পরীক্ষা করার জন্য। ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের জীবনী থেকে শিক্ষা গ্রহণ করেন। ইসলামের জন্য কেমন ভাবে সন্তানদেরকে সুসজ্জিত করেছিলেন। আজকের গতকালকের একটা ভিডিও ক্লিপ দেখলাম, আল্লাহর এক বান্দি ফেসবুকের লাইভে হঠাৎ চলে আসছে, এই যে ফিলিস্তিনে বর্তমানে যে গাজায় জুলুম নির্যাতন হচ্ছে, ওই মা চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, কলিজাটা ফেটে চৌচির হয়ে যায়। আহারে মাসুম বাচ্চাদের কি দোষ, তারা তো নির্দোষ। এই পৃথিবীতে তারা ভূমিষ্ঠ হয়েছে, তাদেরকে কি নির্মম ভাবে হত্যা করেছে। আমার অন্তরের মধ্যে যন্ত্রণার যারা জাগ্রত হয়েছে, দাবানল জ্বলে উঠতেছে। যদি বাংলাদেশটা ফিলিস্তিনের সঙ্গে বর্ডার হতো, সম্পৃক্ত হতো, আমার এই সন্তানদেরকে তাদের বাঁচানোর জন্য আমি আমার সন্তানদেরকে কোরবান দিয়ে দিতাম। একটা আওয়াজ করে যে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? একটা ঘটনা ছোট্ট করে আমি বলে দিয়ে যাই, কারণ আমরা আপনাদের সন্তানদের দিকে একটু গুরুত্বহীনতার পরিচয় দেই, গুরুত্ব দেই না, সন্তানদেরকে দিনের পথে আনার জন্য প্রচেষ্টা করি না। আল্লাহর খলিল ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস কার না জানা নেই? সংক্ষিপ্ত পরিসরে বলে দিয়ে যাই, কথায় কথা যেহেতু আসছে। আল্লাহর খলিলের বিবাহ হয়েছে, 80 বছর পর্যন্ত বয়স হয়েছে, এখনো পর্যন্ত কোনো সন্তানের দেখা পায় নাই। কোরআনুল কারীম গবেষণা করে দেখেন, একটু স্টাডি করে দেখেন, আমার আল্লাহ বলেন এই পৃথিবীতে যত জলিলুল কদর পয়গম্বর আমার ছিল, তার মধ্যে অন্যতম পয়গম্বর ছিল ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই বুখারীর বর্ণনায় আল্লাহর নবী বিশ্ব মানবতার মুক্তির দিশারি নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যত পয়গম্বরদের কি আমার আল্লাহ বড় বড় পরীক্ষা নিয়েছিলেন, তার মধ্যে অন্যতম ছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ। আর আমার আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহকে যতবার পরীক্ষা নিয়েছিলেন, প্রত্যেকটা পরীক্ষায় আমার ইব্রাহিম খলিলুল্লাহ 100-র মধ্যে 99 না। আমার আল্লাহ বলেন আমার ইব্রাহিম খলিলুল্লাহ 100-র মধ্যে 100 মার্ক পেয়েছিল। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। সন্তান যে কেমন ভাবে আমার আল্লাহ পরীক্ষা করার জন্য পৃথিবীতে দিয়েছে। 80 বছর বয়স গিয়ে সন্তান হয় নাই, নিঃসন্তান। আহারে অন্তরের মধ্যে কত ব্যথা, কত কষ্ট। আল্লাহর খলিল, আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। রব্বি হাবলি মিনাস সালিহিন। আয় আল্লাহ, সন্তান দেয়ার মালিক তুমি, বলেন তো সন্তান দেয়ার মালিক কে? পৃথিবীর কোন খাজা বাবা সন্তান দেয়ার মালিক? এই আমাদের ছোট মিয়া রহমাতুল্লাহ আলাইহির মাজারে গিয়ে অনেকে সেজদা দেয়, বলে বাবা আমাকে সন্তান দাও। বলেন তো সন্তান দেয়ার মালিক কে? ইব্রাহিম নবী সন্তান চেয়েছেন কার কাছে? কোন মানুষ যদি মানুষের কাছে সন্তান চায়, ঈমান থাকবে? কথা বলেন না কেন? আল্লাহ বলছেন আমি কাউকে ছেলে সন্তান দেই, কাউকে মেয়ে সন্তান দেই, কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, আবার কাউকে ছেলেও দেই না, মেয়েও দেই না, নিঃসন্তান হিসেবে পৃথিবীতে রাখি। তাহলে প্রশ্নের অ্যান্সার আসবে সন্তান দেয়ার মালিক কে? তকদির পরিবর্তন করার মালিক কে? নবীদের তকদির পরিবর্তন করেছিলেন কে? নবীরা বিপদে পড়ে সাহায্য চেয়েছিলেন কার কাছে? সুবহানাল্লাহ বলতো। আল্লাহর খলিল বললেন, আল্লাহ আমাকে একটা সহনশীল সৎ পুত্রের সুসংবাদ দাও। সলিমদ্দি কলিমদ্দি বলেন নাই, একটা সৎ পুত্র তুমি আমাকে দাও, সহনশীল পুত্র দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। হে ইব্রাহিম, যাও যাও যাও, তোমার দোয়া আমি কবুল করে নিলাম, তোমার অ্যাপ্লিকেশন মঞ্জুর হয়ে গিয়েছে, অ্যাকসেপ্ট হয়ে গিয়েছে। ইব্রাহিম খলিলুল্লাহর ঘরে আলো নিয়ে বাতি নিয়ে পৃথিবীতে ভূমিষ্ঠ হল শিশু পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। এই সন্তান যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হলো, এবার দুইটা পরিবার ছিল, যে সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিঃসন্তান হওয়ার কারণে আম্মাজান হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে ইব্রাহিম খলিলুল্লাহকে বিবাহ দিয়েছিলেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন জন্ম হলো, যখন ওখানে আসা যাওয়া বেড়ে গেল, এবার অন্তরের মধ্যে একটু ঈর্ষা জন্মগ্রহণ করলো। আল্লাহর পয়গম্বরের প্রথম স্ত্রী সারা বললেন, হে ইব্রাহিম, হাজরাকে এমন একটি এলাকায় রেখে আসতে হবে এবং শিশুপুত্র ইসমাইলকে এমন একটি নির্জন মরুভূমির প্রান্তরে রেখে আসতে হবে, যেখানে কোনো খাবার নাই, যেখানে কোনো পানি নাই, যেখানে কোনো বিশ্রামের ব্যবস্থা নাই, মরুভূমির নির্জন প্রান্তরে রেখে আসতে হবে। অনেক লম্বা চওড়া কথা, শিক্ষণীয় কথাগুলো আমি বলে দিয়ে যাচ্ছি। কথায় কথা আসছে, সন্তানদেরকে পরীক্ষা করার জন্য দিয়েছেন কে? কথা বলেন না কেন? আপনাদেরকে ঘুম আসতেছে? ঘুম আসছে? খারাপ লাগে কোরআনের আলোচনা? খারাপ লাগে? আমি কিন্তু পয়েন্টের বাইরে যাব না।
আল্লাহর খলিল সন্তান যেহেতু হয়েছে, সন্তানের প্রতি একটু দুর্বল হয়ে গিয়েছেন, ভালোবাসা বেড়ে গিয়েছে, নির্জন মরুভূমির প্রান্তরে রেখে আসতে হবে। আল্লাহর পক্ষ থেকে বলা হলো, যাও যাও দেখে আসো। ফারান নামক স্থানে, খানাই কাবার দূরবর্তী একটা নির্জন মরুভূমির প্রান্তরে ফারান নামক স্থানে গেলেন। যাওয়ার পরে কয়েক মশক পানি দিলেন, আর কয়েক কেজি জব দিলেন, নাটা দিলেন, কয়েকটা খুরমা দিলেন। দেওয়ার পরে ওই মরুভূমির প্রান্তরে আম্মাজান হাজরা আলাইহিমুসসালাতু ওয়াসসালাম এবং কলিজার টুকরা সন্তান, যেই সন্তান ৮৬ বছর বয়সে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছে, হারে সন্তানের প্রতি কত আবেগ, কত ভালোবাসা। এই সন্তানকে রেখে ভারাক্রান্ত হৃদয় নিয়ে যখন চলে আসতেছিলেন, আম্মাজান হাজরা ডাক দিয়ে বলেন, আল্লাহর খলিল, এই মরুভূমির প্রান্তরে কয়েক মশক পানি এবং কয়েক লোকমা খাবার দিয়ে আমাদেরকে এই নির্জন মরুভূমির প্রান্তরে রেখে আপনি কেন চলে যাচ্ছেন না? আমরা কোথায় থাকবো, কোথায় বিশ্রাম করব, কোথায় বসবাস করব? আপনি কি নিজের ইচ্ছায় এখানে রেখে যাচ্ছেন নাকি আল্লাহর ইশারায়, আল্লাহর নির্দেশে আমাদেরকে এই নির্জন মরুভূমির প্রান্তরে রেখে যাচ্ছেন? আল্লাহর খলিল অশ্রুসিক্ত নয়নের দাড়ি মোবারক ভেজা ভেজা কণ্ঠে আম্মাজান হাজরা আলাইহিমুসসালাতু ওয়াসসালামকে উত্তর দিয়ে বললেন, নো হাজরা, যেই সন্তানকে আমি এত ভালোবাসি, সেই সন্তানকে কিভাবে এই নির্জন মরুভূমির প্রান্তরে ফেলে রেখে আমি চলে যেতে পারি? আমার নিজের ইচ্ছায় তোমাদেরকে এখানে রেখে যাচ্ছে না, আমার আল্লাহ নির্দেশ দিয়েছেন, সেই কারণে তোমাদেরকে নির্জন মরুভূমির প্রান্তরে রেখে যাচ্ছি। আল্লাহর পয়গম্বরের স্ত্রীর ঈমানী চেতনা, বিশ্বাস, দৃঢ় বিশ্বাস আল্লাহর উপরে কতটা মজবুত ছিল। হাজরা আলাইহিমুসসালাতু ওয়াসসালাম বললেন, আল্লাহর খলিল, তাই যদি হয়ে থাকে এখানে কোনো বাড়ি থাকার প্রয়োজন নাই, খাবার পানির প্রয়োজন নাই, বিশ্রামের প্রয়োজন নাই। যে আল্লাহ আপনাকে নির্দেশ দিয়েছেন বিপদ আসলেই ওই আল্লাহ আমাকে এবং আমার সন্তানকে যাবতীয় বিপদ আপদের হাত থেকে হেফাজত করবেন। নামাজ করে পড়েন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমন একটি নির্জন মরুভূমির প্রান্তরে দিলেন যেখানে কোনো বাড়ি নাই, যেখানে কোনো ঘর নাই, যেখানে কোনো পানি নাই। যাই হোক, অনেক লম্বা চওড়া কথা। আমার আল্লাহ বলছেন, পিতা পুত্র যখন বোঝা পড়ার বয়সে উপনীত হলো, তাফসীর ইবনে কাসির খুলে দেখেন 13 থেকে 16 বছর বয়সে যখন উপনীত হলো, অর্থাৎ আসা যাওয়া করতে করতে, সন্তানের সংস্পর্শে যাইতে যাইতে, উঠা বসা করতে করতে যখন একজন আরেকজনকে ছাড়া থাকতে পারে না, ইব্রাহিম খলিলুল্লাহ স্বপ্ন দেখতেছেন যে তার নিজ হাত দিয়ে তার কলিজার টুকরা সন্তানকে কুরবানি করতেছেন। একটু দুটি হাত তুলে বলেন আল্লাহু আকবার। আশ্চর্যজনক কথা। কত বছর বয়সে সন্তান হয়েছে? কত বছর? কয়জন সন্তান? কোন সময় স্বপ্ন দেখছেন? সন্তান বাবাকে ছাড়া থাকতে পারে না, বাবা সন্তানকে ছাড়া থাকতে। দেখেন, এই যারা প্রবাসে থাকে, একটু বাস্তবতার সাথে উদাহরণ নেন। প্রবাসে যারা থাকে, সন্তান যখন হয় ব্যাকুল হয়ে যায়, মোবাইলে দেখে, তারপরও মনের তৃপ্তি মেটে না। বাড়িতে আসে, আসার পরে সন্তানের সংস্পর্শে গেলে বলেন তো ভালোবাসা বাড়ে না কমে? আর একটু জোরে বলেন। আস্তে আস্তে যত বড় হয়, কথা বলতে যখন শেখে, ছোট্ট ছোট্ট বাচ্চারা যখন কথা বলতে শেখে, বলেন তো ভালোবাসা আরো বাড়ে না কমে? আমার আল্লাহ বলছেন, পিতা পুত্র যখন উভয়ে বোঝা পড়ার বয়সে, একে অপরের বোঝা পড়ার বয়সে উপনীত হলো, একজন আরেকজনকে ছাড়া যখন থাকতে পারে না, তখন পিতা স্বপ্ন দেখতেছে যে আমি আমার নিজ হাতে আমার সন্তানকে কুরবান করতেছি। কার জন্য? সম্মানিত ভাই এবং বাবাজিরা, আমার রিটার্ন টু মাই পয়েন্ট। আল্লাহ রাব্বুল আলামিনের খলিল স্বপ্ন দেখতেছেন, এখানে অনেক কথা রয়েছে, 100 উট কুরবানি করলো, এটা করলো, সেটা করলো, তারপরেও স্বপ্ন অব্যাহত রইল। এবার তার কলিজার টুকরা সন্তানকে ডাক দিলেন। অনেক আজগুবি কিচ্ছা কাহিনী আমরা শুনি। ইব্রাহিম খলিলুল্লাহকে যখন জবেহ করার জন্য নিয়ে গিয়েছিল, শয়তান আসছে, ইব্রাহিম তুমি কি জানো তোমার বাবার থলের মধ্যে কি আছে? থলের মধ্যে ছুরি আছে। তোমাকে আত্মীয় স্বজনের বাড়িতে নিয়ে যাওয়ার নাম করে তোমাকে কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছে। এরকম অনেক আজগুবি কিচ্ছা কাহিনী আমরা শুনেছি, কিন্তু কোরআন কি বলছে? আল্লাহর খলিল বারবার কুরবানি করার পরও
যখন স্বপ্ন দেখতেছেন, এবার কলিজার টুকরা সন্তানকে ডাক দিলেন, দেওয়ার পরে বললেন, ও আমার কলিজার টুকরা সন্তান ইসমাইল জাবিহুল্লাহ, আমি তো স্বপ্নের মাধ্যমে দেখতে পাচ্ছি তোমাকে আমি আমার স্বহস্তে জবেহ করতেছি। ফাংদুর মাদা তারা, কেমন সন্তান আমার আল্লাহ দিলেন, কেমন সহনশীল সন্তান, কেমন সৎ সন্তান আমার আল্লাহ দান করলেন। ও আমার সন্তান, তোমার অভিমত কি আমি তো দেখতে পাচ্ছি, তোমাকে আমি জবেহ করতেছি, কোরবানি করতেছি, তোমার বক্তব্যটা কি, তোমার মতামত কি? একটু গ্রামাটিক্যাল শব্দের দিকে খেয়াল করবেন। সন্তান এবার ডাক দিয়ে বলছেন, ফাংদুর মাদা তারা, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার। আমার আল্লাহ ইব্রাহিম নবীকে কিন্তু সরাসরি ওহীর মাধ্যমে বলেন নাই, হে ইব্রাহিম, জিবরিল আমিনের মাধ্যমে তোমাকে জানিয়ে দিলাম আমি আল্লাহ তোমাকে যে সন্তান দিলাম ইসমাইল জাবিহুল্লাহকে, এই সন্তানকে তুমি জবেহ করো। এই কথা কিন্তু সরাসরি বলেন নাই, স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। আল্লাহর হাবিব বলেন, ইলহামের মাধ্যমেও কিন্তু আমার আল্লাহ নবীদের উপর ওহী নাজিল করতেন, স্বপ্নের মাধ্যমে ওহী নাজিল করতেন। ইসমাইল জাবিহুল্লাহ তার পিতার প্রশ্নের উত্তরে বলছেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, আমরের সিগা ব্যবহার করা হয়েছে। ইসমাইল বলছেন, আল্লাহর খলিল, আপনাকে স্বপ্নের মাধ্যমে আপনার আল্লাহ আমার রব যে নির্দেশ দিচ্ছে, এই নির্দেশ পালনের জন্য আপনি সম্পূর্ণরূপে প্রস্তুতি গ্রহণ করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আল্লাহ যদি চাই, আল্লাহর জন্য আমি সন্তান ইসমাইল কুরবানি হওয়ার জন্য তৈরি আছি, আমি লড়াচড়া করব না। ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আপনি আমাকে সবরকারী হিসেবে পাবেন। একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? আর যারা বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম খলিলুল্লাহ নিঃসন্তান ছিল, ৮৬ বছর বয়সে আল্লাহ সন্তান দিলেন। সন্তানের প্রতি যখন ভালোবাসা বাড়ল, আল্লাহ বললেন কুরবান করো। সন্তান কুরবানি হওয়ার জন্য তৈরি হলেন, বাবা কুরবানি করার জন্য তৈরি হলেন। আজও যদি আমরা যারা পিতা আছি, আমাদের সন্তানদেরকে দিন কায়েমের জন্য, মাজলুম জনতাদের বাঁচানোর জন্য যদি আমরা ইসলামের বীর সৈনিক হিসেবে জিহাদের ময়দানের খাতায় নামটা লাগাতে পারতাম, সন্তানেরা যদি আল্লাহর জন্য কুরবানি হওয়ার জন্য তৈরি থাকতো, বাংলার জমিনে কোরআনের বিধান বাস্তবায়ন হয়ে যেত। কিন্তু আমরা সেগুলো করি না। আমার দিকে তাকান, আমার দিকে তাকান, যা হচ্ছে ওই হোক, আলহামদুলিল্লাহ। ইসমাইল নবী কি বললেন? বাবা ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আমি কুরবানি হওয়ার জন্য তৈরি আছি এবং আমাকে সবরকারীদের অন্তর্ভুক্ত হিসেবে পাবেন। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। সম্মানিত ভাই এবং বাবাজিরা আমার, হযরত আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে শিশুপুত্র ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিদায় নিলেন। সাজিয়ে গুছিয়ে মিনার দিকে অগ্রসর হলেন। ধারালো চাকু নিলেন, নেয়ার পরে সন্তানকে নিয়ে যাচ্ছে। শয়তান ওখানে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধোঁকা দিয়ে বোকা বানানোর জন্য এসেছিল, কিন্তু পাথর নিক্ষেপ করে শয়তানকে বিতাড়িত করেছিল। কারণ নবীদেরকে শয়তানেরা ধোঁকা দিয়ে বোকা বানাতে পারে। একটু কথা বলেন না, হাত নাড়া দিয়ে বলেন পারে। চলে গেলেন মিনার নিকটবর্তী। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার কত সুন্দর করে বলছেন, ও ইব্রাহিম খলিলুল্লাহ, আমি তো তোমার সন্তানকে দিয়েছিলাম পরীক্ষা করার জন্য। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিনি ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। সন্তানকে নিয়ে আসলেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। এবার যখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাত করে শোয়ায় দিলেন, কাত হয়ে শুয়ে গেলেন, আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে কোরবান হওয়ার জন্য তৈরি হলেন। বাবাকে বললেন, বাবা একটা ন্যাকড়া দিয়ে তুমি তোমার চোখকে বেঁধে নাও, না হলে যখন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যখন কলিজার টুকরা সন্তানের গলায় চাকু চালাবে, তোমার মনটা ব্যথিত হবে। শয়তান এসে তোমাকে বোকা বানানোর জন্য প্রচেষ্টা করতে পারে। আল্লাহর খলিল চোখের মধ্যে একটা ভাঙা বাঁধলেন। এরপরে যখন আল্লাহর নাম নিয়ে কলিজার টুকরা সন্তানের গলায় যখন চাকু চালালেন, আমার আল্লাহ আসমান থেকে ডাক দিয়ে বলেন, ইব্রাহিম।
যাচ্ছে, বক্স বন্ধ হয়ে যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, সে বললে তো হবে। আচ্ছা আচ্ছা, এই যে মাদ্রাসার বাচ্চারা আসছেন, অনেক রাত হয়ে গেছে। এই বাচ্চারা এই যে এদের পড়াশোনা কেমন হচ্ছে আপনাদেরকে একটু দেখানোর জন্য সামনে আসছে। সবাই একটু দাঁড়িয়ে যাও, সোনামণিরা দাঁড়াও। দেখেন আমার চাইতে এদের হাতের লেখা মনে হচ্ছে অনেক ভালো। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ছোট্ট ছোট্ট ওইদিকে ঘুরো, ওইদিকে। এটা কিন্তু বাড়ি থেকে লিখে আনে না, এখানে এসে সুন্দর করে লিখছে। ওদিকে সবাই ওদিকে ঘুরো। সবাই একটু মারহাবা জোরে বলতে পারলেন না? আমার হাতের লেখাও এত সুন্দর না, মনে হচ্ছে যে টাইপ করে লিখছে। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা সকলকে দিনের সৈনিক হিসেবে কবুল করুন। কোরআনের নূর সকলের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা জাগ্রত করে দিন। যে সমস্ত উলামায়ে কেরাম ওস্তাদগণ খেদমত করেন, আল্লাহ তাআলা তাদেরকে জাযায়ে খায়ের দান করুন। সবগুলো দেখাও, মাশাআল্লাহ। জি, সবাই একটু জিকির করেন। হ্যাঁ হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কি আপনারা কি কষ্ট পাচ্ছেন? সবাই একটু দুই হাত তুলে বলেন, কষ্ট পাচ্ছেন? নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলোক, আল হাদিসের আলোক। কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ আছে যেখানে, আল্লাহ কবুল করুন। আমার দিকে খেয়াল করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। হে ইব্রাহিম, হে আমার খলিল, হে আমার পয়গম্বর, আমি আল্লাহ তো তোমাকে স্বপ্ন দেখিয়েছিলাম, শুধুমাত্র স্বপ্ন দেখিয়েছিলাম। স্বপ্নের মাধ্যমে বলেছিলাম, ইব্রাহিম তুমি তোমার সন্তানকে স্বহস্তে জবে করো। আজকে স্বপ্নের মাধ্যমে একটা পরীক্ষা নিলাম, সেই পরীক্ষায় তুমি পাস করে গেলে 100 আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইব্রাহিম 86 বছর বয়সে আমি আল্লাহ তোমাকে ইসমাঈল জবিহুল্লাহকে দান করলাম। তুমি তোমার সন্তানকে কুরবানি করার জন্য তৈরি হয়ে গেলে, সন্তানের মায়া তোমার অন্তরের মধ্যে স্থান পায় নাই। আমি আল্লাহ বলেছি, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। টাকা পয়সা ধন সম্পদ আল আওলাদ তোমাদের কাছে আমি আল্লাহ ফিতনা হিসেবে দিয়েছি, পরীক্ষা করার জন্য দিয়েছি। আজকে তোমার সন্তানকে যে পানি দিনা ফিহা ওয়া আজওয়াজুম মুতাহহারাতু ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ। তাওয়াজ করে বলা যায় না সুবহানাল্লাহ। কুল্লাউ নাব্বিকুম বিখাইরিম মিন যালিকুম। হে আমার দোস্ত, গোটা পৃথিবীর মানব জাতিদেরকে জানিয়ে দাও, টাকার চাইতে, দুনিয়ার সুখ শান্তির চাইতে, আরামায়েশের চাইতে, অর্থ সম্পদের চাইতে আমি আল্লাহ কি তোমাদেরকে আরো উত্তম কিছু সুসংবাদ দেব না, ভালো কিছুর খবরও দেব না? কাদের জন্য দিয়েছেন? লিল্লাযীনা তাকাও। এই পৃথিবীতে বিভিন্ন রঙের, বিভিন্ন মতদর্শের, বিভিন্ন ধর্মের মানুষদের বসবাস। আমার আল্লাহ বলছেন, যারা তাকওয়া অবলম্বন করবে, আল্লাহর ভয় অন্তরের মধ্যে জাগ্রত করবে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না, নামাজ পড়বে, আল্লাহর
সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে সুদ খাবে না, ঘুষ খাবে না, জিনা করবে না, ব্যভিচার করবে না, অন্যায়ের সঙ্গে আপোষ করবে না, কোরআনের পক্ষে কাজ করবে। এক কথায় যারা আল্লাহকে ভয় করবে, আমার আল্লাহ বলছেন তাদেরকে এই দুনিয়ার যাবতীয় সুখ বিলাসের চাইতে আমি আল্লাহ আরো কিছু উত্তম কিছুর সুসংবাদ দিতে যাচ্ছি। দ্বিতীয় নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে সেই সুখ সানন্দটা কি, যারা মুত্তাকি হবে, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। ও আমার বান্দা, তুমি একটা মেম্বারের চেয়ারের 5 বছর ধরে রাখার জন্য কত জল্পনা, কত কল্পনা। ও চেয়ারম্যান সাহেব, 5 বছর তোমার ক্ষমতার মেয়াদ বাড়ানোর জন্য কত জল্পনা কল্পনা। ও আমার বান্দা বান্দিরা, মুত্তাকিদের খাতায় যদি তোমার নামটা লিপিবদ্ধ করতে পারো, এমন জান্নাতের মধ্যে তোমাদেরকে প্রবেশ করাবো, যেই জান্নাতের তলদেশ দিয়ে দুধের ঝরনা থাকবে, মধুর ঝরনা থাকবে, শরাবের ঝরনা থাকবে। আর ওই জান্নাতের মধ্যে তোমাকে আমি আল্লাহ 5 বছরের ক্ষমতা দেব না, 10 বছরের ক্ষমতা দেব না, 50 বছরের ক্ষমতা দেব না, অনন্তকাল ওই জায়গায় তুমি রাজত্ব করবে। তোমার রাজত্বে কেউ ভাগ বসানোর জন্য যাবে না। তুমি তো একটা ইউনিয়নের মাতব্বর হওয়ার জন্য কত চিন্তা ফিকির করো। আর আল্লাহর নবী বলেন, গোটা পৃথিবীর মানব জাতিদের মধ্য থেকে সর্বশেষ যেই ব্যক্তিকে আমার আল্লাহ সবচেয়ে ছোট জান্নাত উপহার দেবেন, এই গোটা পৃথিবীর মতো 10টা পৃথিবী একত্রিত করলে যত বড় জান্নাত হয়, এত বড় জান্নাত ছোট জান্নাতি ব্যক্তিকে আমার আল্লাহ উপহার দেবেন। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। মায়া ঘেরা রঙিন এই পৃথিবী, নাই তো সুখের খনি। মায়া ঘেরা রঙিন এই পৃথিবী, নাই তো সুখের খনি। জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর। যদি জানতে ওগো তুমি, মায়া ঘের রঙিন এই পৃথিবী, নাই তো সুখের খনি। মায়া ঘেরা রঙিন এই পৃথিবী, নাই তো সুখের খনি। কথা বলেন ঠিক কিনা? তাদের কাছে দুনিয়াটা বড় হয়, তাদের কাছে অর্থটা বড় হয়, যাদের কাছে পরকালটা হলো অপ্রিয়। দুনিয়ার জীবন যাদের কাছে বেশি প্রাধান্য পায়, তারাই শুধুমাত্র আল্লাহকে ভুলে যায়। কথা বলেন। তাহলে এই ক্ষমতা, টাকা পয়সার চাইতে উত্তম কিছুর ব্যবস্থা পরকালে যিনি করে রেখেছেন তিনি কে? একটু জোরে বলেন না। আমি গতকালকে লাইভে দেখেছি জান্নাতের আলোচনা হয়েছে, দ্বিতীয় বক্তা জান্নাতের আলোচনা করেছেন। গোটা পৃথিবীর টাকা পয়সা, ধন সম্পদ, সোনা দানা গহনা সব কিছু বিক্রি করে দিলেও জান্নাতে যেই ঘরে আপনি আমি থাকবো, ওই ঘরের যে জানালা আছে, জানালায় যে গ্রিল আছে না, একটা গ্রিলের দামও হবে না। সুবহানাল্লাহ। বাড়িতে কি বলেন? আর আজকে 1 ইঞ্চি জায়গার জন্য কত মারামারি, কত বাড়াবাড়ি, কত গুতুগুতি, কত কিলাকিলি। সম্মানিত ভাই এবং বাবাজিরা আমার, সবাই কিন্তু মুত্তাকি হতে পারবে না। মুত্তাকিদের কিছু গুণাবলী থাকবে, কোয়ালিটি থাকবে, সেটাও আমার আল্লাহ বলে দিয়েছেন। সাইফুল্লাহ সিদ্দিক, তুমি নিজেকে বলবে যে আমি আল্লাহকে ভয় করি। এখানে যারা আমরা উপস্থিত আছি, প্রশ্ন যদি করা হয় আল্লাহকে ভয় করেন কে কে? যে নামাজি, যে বেনামাজি, যে সুদখোর, যে সুদ খায় না, যে মিথ্যা বলে, যে মিথ্যা বলে না, যে চুরি করে, যে চুরি করে না, যে পূজা মণ্ডপেও যায় আবার মাহফিলেও যায়, যে কোরআনের পক্ষে কথা বলে আবার কোরআনের বিপক্ষে কথা বলে। প্রত্যেকটা মানুষকে দলমত নির্বিশেষে যদি জিজ্ঞাসা করেন আল্লাহকে আপনি কি ভয় পান, সবাই বলবে আমরা আল্লাহকে ভয় পাই কি পাই না। কথা বলেন না কেন? তাহলে সবার দাবির মধ্যে কি সত্যতা আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ভয় করার মতো ভয় করো, মৌখিকভাবে ভয় করেছি কথা বললে হবে না। ভয় করার মতো ভয় করো। ভয় করার মতো ভয় করে তারা, মিথ্যা বলে না যারা, সুদ খায় না যারা, গীবত করে না যারা, পরনিন্দা করে না যারা, জিনা করে না যারা। কথা বলেন ঠিক কিনা? ওয়ালা তামুতুন্না, আর খবরদার খবরদার হে ঈমানদার বান্দা বান্দিরা, তোমরা মৃত্যু বরণ করো না যতক্ষণ পর্যন্ত না তোমরা মুসলমান হও। আল্লাহ বলছেন যারা মুত্তাকি হবে তাদের জন্য আমি আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে রেখেছি, নাজ নিয়ামতের ব্যবস্থা করে রেখেছি, উত্তম স্ত্রীর ব্যবস্থা করে রেখেছি, যেই জান্নাতের মধ্যে কেউ ডিস্টার্ব করবে না। কোরআনকে বললাম কোরআন, মুত্তাকি হতে গেলে কি কোয়ালিটি লাগবে, কি আলামত লাগবে, আল্লাহর কোরআন কত সুন্দর করে উত্তর দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। এবার কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, আমলের কথা এবার শুরু হচ্ছে। আল্লাহ বলছেন মুত্তাকি হওয়ার কিছু গুণাবলী উপায় আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এখানে যে চেয়ারম্যান সাহেব আছেন উনি যদি বলেন আগামীকাল ইউনিয়ন পরিষদে ভাতা দেয়া হবে 1000 টাকা করে, কি কি লাগবে এটা উনি যদি সম্প্রচার করে দেয়, আমার মনে হয় মাহফিলের শেষ পর্যন্ত সবাই এখানে বসবে না, বাড়িতে চলে যাবে সেই জিনিসগুলো সংগ্রহ করার জন্য। কথা বলেন না কেন? তাহলে আল্লাহ বলছেন যে দুনিয়ার এই যে যাবতীয় সুখ শান্তি এর চাইতে আমি কিছু মানুষের জন্য আরো কিছু ভালো রেখে দিয়েছি, সেটা হবে তাদের জন্য, তারা হবে মুত্তাকি। মুত্তাকি হতে গেলে শুধু মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে হবে না, তাদের মধ্যে কিছু আলামত থাকতে হবে, কোয়ালিটি থাকতে হবে। সেই কোয়ালিটিগুলো কি আল্লাহ বলছেন? আল্লাযীনা ইয়াকুলুনা, যারা বলে আমান্না, আমরা ঈমান আনলাম। বলেন তো আমরা ঈমান আনলাম কার উপরে? সবাই বলেন আমরা যে ঈমানদার, এতে কি কোনো সন্দেহ আছে? দলমত নির্বিশেষে এখানে যারা আমরা উপস্থিত হয়েছি সবাই কম বেশি ঈমানদার। 1 নম্বর পয়েন্ট গেল। দ্বিতীয় নম্বরে ফাগফির লানা, আল্লাহ ঈমান আনলাম, ঈমান আনার পরে দিন ইসলামের পথে ইস্তিকামত থাকতে হবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ আমাদের রব। এ কথা বললেই আমার আল্লাহ ছেড়ে দেবেন না। ইস্তিকামু, দ্বীনের পথে ইস্তিকামত থাকতে হবে। কিন্তু দ্বীনের পথে চলতে গেলে শয়তান যারা সিরাতাম মুস্তাকিমের পথের দিকে অগ্রসর হবে। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। ওদের ডান দিক থেকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে, ওদের বাম দিক থেকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে, সামনের দিক থেকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে, পেছনের দিক থেকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে। বান্দা বান্দিরা মাঝে মাঝে নিজেদের নফসের উপর জুলুম করবে। আল্লাহ বলেন মুত্তাকিদের 1 নম্বর কোয়ালিটি হবে ঈমান আনবে আমি আল্লাহর উপরে। 2 নম্বর কোয়ালিটি হবে শয়তানের প্ররোচনায় যদি পড়ে, গুনাহের মধ্যে নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন। তাকবীর হচ্ছে না কেন? ওয়াজ করতেছে আমি আর আপনাদের কষ্ট হচ্ছে কেন? একটু সবাই 2 হাত তুলে বলেন লিল্লাহে তাকবীর। ভাইজান আসতেছেন, উনি কথা বলবেন, আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ। 1 নম্বর কোয়ালিটি হচ্ছে কি আনতে হবে? কথা বলে না, ঈমান, বিশুদ্ধ ঈমান, খাঁটি ঈমান। 2 নম্বরে অন্যায় করার পরে তওবা করবে কার কাছে? সবাই বলে ওয়াকিনা আযাবান নার, এবং বলবে আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও। আস-সাবিরিন, বিপদ আপদে ধৈর্য ধারণ করবে। ওয়াস-সাদিকিন, সত্য কথা বলবে। ওয়াল কানিতিনা ওয়াল মুনফিকিন, আমানতের খেয়ানত করবে না, আমানত রক্ষা করবে।
আল্লাহ তাআলা আমাদেরকে এই কোয়ালিটিগুলো অর্জন করার তৌফিক দান করুন। আরেকটু জোরে বলেন আমিন। আমি মাত্র 10টা মিনিট সময় নেব, সেটা হলেই আজকের মাহফিলে প্রধান মেহমান চলে আসছেন, কথা লম্বা করবো না, করলে বেয়াদবি হবে। এই মাদ্রাসার অসমাপ্ত কাজ আছে। হাফেজ মোহাম্মদ রবিউল ইসলাম ভাই উনি বলেছেন আপনাদের একান্ত সহযোগিতা উনি চাচ্ছেন। এখন মাদ্রাসার জন্য কিছু কালেকশন করেছিলাম, এখানে আপনারা আসছেন, মেহরবানি করে যার যতটুকু সামর্থ্য আছে আত্মীয় স্বজনদের রুহের মাগফিরাতের জন্য। আজকের আলোচনার পয়েন্টটা আমরা পেয়েছি, পিতামাতাদের জন্য যদি নেক সন্তানরা কিছু পাঠায় আল্লাহ তাআলা সেটা কবুল করবেন, নাজাতের পাথর হিসেবে কবুল করবেন। আজকে আমি চাচ্ছি 1000 করে কোন কোন আল্লাহর বান্দা আছেন এই মাদ্রাসায়, দেখছেন ছোট্ট ছোট্ট সোনামণিরা কত সুন্দর করে হাতের লেখা লিখছে, আহারে কলিজাটা ভরে গিয়েছে এই হাতের লেখা দেখে। এই মাদ্রাসা থেকে ছোট্টবেলা থেকে এই সন্তান আমরা যদি গড়তে পারি, এই সন্তান কোরআন বিদ্বেষী হবে না, এই সন্তান ইসলাম বিদ্বেষী হবে না। ছোট্টবেলা থেকে কোরআনের নূর যদি তাদের মধ্যে ঢুকে দেওয়া হয়, ওই সন্তান কিন্তু কোরআনের পক্ষে কথা বলবে, ইসলামের পক্ষে কথা বলবে। এরকম মাদ্রাসা স্থায়ী হোক, আরো দীর্ঘায়িত হোক, এটা আমরা চাই কি চাই না? কোন আল্লাহর বান্দারা আছেন? 1 নম্বরে আমি 1000 টাকা আল্লাহর বান্দা দেখতে যাচ্ছি যে আমার আত্মীয় স্বজন বা বাবা মা আত্মীয় স্বজনদের রুহের মাগফিরাতের জন্য সাইফুল্লাহ সিদ্দিক তোমার মাধ্যমে দেখতে যাচ্ছি। নারে তাকবীর। আকবর হোসেন, আলহাজ আকবর হোসেন 2000 টাকা, 1000 মায়ের রুহের মাগফিরাতের জন্য, আর 1000 বাবা রুহের মাগফিরাতের জন্য করলো দান আমার কাছে। আল্লাহ তুমি দুনিয়ার জিন্দেগিতে গড় কোরআন হাদিসের সাসে, মরার পরে জায়গা করে দিয়ে জান্নাতে তোমার অতি কাছে, তার চতুর্দিক দিয়ে যেন হুরার গিলমান্দান আছে। হায় আল্লাহ, আব্বার রুহের মাগফিরাতের জন্য, মায়ের রুহের মাগফিরাতের জন্য 2000 টাকা করেছে দান, জান্নাতের করে নাও তুমি মেহমান। আমিন আমিন। 3 নম্বরে কোন আল্লাহর বান্দা আছেন? সাইফুল্লাহ সিদ্দিক আমার মায়ের রুহের মাগফিরাতের জন্য, বাবার রুহের মাগফিরাতের জন্য। আহারে কবর জগতে কত একাকী অসহায়ত্বের জীবন যাপন করতেছে, আপনার আমার দিকে তাকিয়ে আছেন। কত টাকা এদিক ওদিকে চলে যায়, মোবাইলে চলে যায়, চিকিৎসায় চলে যায়, কত টাকা পকেট থেকে মানিব্যাগ থেকে চুরি হয়ে যায়, কত টাকা এদিকে ওদিকে। আলহাজ হযরত আলী গাজী 2000 টাকা। নারে তাকবীর। আয় আল্লাহ, খানায় কাবার মেহমান আলহাজ হযরত আলী গাজী 2000 টাকা করলো দান। বাড়ায়া দাও মান আর সম্মান, আয়ের মধ্যে বরকত দাও, রুজির মধ্যে বরকত দাও, হায়াতের মধ্যে বরকত দাও, तमाम বিপদ আপদ বালা মুসিবতের হাত থেকে আমানি কুল্লি নসিব করে দাও। আমিন আমিন। কত টাকা